হাই এভরিওয়ান, খাসির পায়া বা নিহারি রান্না করার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি খুবই অল্প সময়ে এবং সহজভাবে নিহারি রান্না করে দেখাবো। আজকের রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতে অসম্ভব টেস্টি। এইখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির পায়া ভালো করে ক্লিন করে নিয়েছি। আপনারা ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করে নেবেন। আজ আমি রান্নাটি প্রেসার কুকারে করব, তাই পায়াগুলোকে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব গরম মশলাগুলা। আমি অ্যাড করে নিচ্ছি 8-10টি এলাচি, 7-8টি লং গোলমরিচ, 2টি তেজপাতা, স্টার অর্ধেকটা, 4-5 টুকরা দারচিনি, 1/3 কাপ পরিমাণ তেল। তারপর আমি এতে অ্যাড করে নেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ মাংসের মশলা, 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। তারপর আমি এতে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু কেটে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে নেব ফুটন্ত গরম পানি। আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি অ্যাড করতে, তাহলে বলকটা তাড়াতাড়ি চলে আসে এবং পায়াগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নিহারি রান্না করলে সময়টা একটু বেশি লাগে, তবে খাসির পায়া রান্না করলে 20টি সিটি দিলেই হয়ে যাবে। 20টি সিটি দেওয়ার পরে কিছুক্ষণ দমে রেখে আমি ভেতরের বাষ্পটা ভালো করে বের করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন খাসির পায়াগুলা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন পরিমাণ আস্ত জিরা, 3টি আস্ত শুকনা মরিচ। এখন আমি ভালোভাবে ফ্রাই করে নেব। এই বাগারের জন্যই নিহারি খেতে এতটা টেস্টি হয়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি পায়াগুলোর মাঝে ঢেলে দেব। নিহারি রান্না কমপ্লিট। দেখুন আমি ঝোলটা একটু রেখেছি, আপনারা চাইলে একটু কমিয়েও ফেলতে পারেন। দেখলেন তো, খাসির পায়া ও নিহারি খুবই অল্প সময়ে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপরে টালা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটি আপনারা নান, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।